টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার কাকরাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অরণখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার। এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিম সরকার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফরহাদ হোসেন তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়দুল্লাহ মাস্টার প্রমুখ। রংপুরের পীরগঞ্জে 2024-25 অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমন্বয়ে চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার সানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় আধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজউদ্দিন, জেলা প্রশিক্ষক অফিসার এনামুল হক, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার সহ আরও অনেকে। বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে কৃষি খাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকরা এর সুফল পাবেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রবাতি প্রকল্পের আওতায় কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নির্মাণ কর্মীদের নিয়ে রংপুরে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর নগরীর পর্যটন মোটেল মিলনায়তনে প্রবাতি প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুল ওহাব খানের সভাপতিত্বে চাকুরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিডির প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন এলজিডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসা, রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আকবর হোসেন সহ প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও ঠিকাদাররা। এ সময় কর্মহীন মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রবাতি প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরা হয়। সাবেক ফরিদপুর 4, সদরপুর ও চর বদ্রাসন নির্বাচনী আসন পুনর্বহালের দাবি জানিয়ে সকালে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন করেছে চর বদ্রাসন উপজেলাবাসী। উক্ত মানববন্ধনে সাবেক সচিব মোহাম্মদ কুদ্দুস খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তারুজ্জামান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন মোল্লা, শাহ আলম রেজা, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। ফরিদপুর 4 পুনরুদ্ধার কমিটির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, 70-এর নির্বাচন থেকে ফরিদপুর 4 নির্বাচনী আসনটি ছিল সদরপুর ও চর বদ্রাসন দুটি উপজেলা নিয়ে। মাঝে আসনটির সীমানা পরিবর্তন করা হলেও 1986 এর নির্বাচনে আবারও ফিরিয়ে আনা হয়, কিন্তু 2008 সালে 111 সরকার স্বৈরাচার আওয়ামী লীগের প্রার্থীকে ক্ষমতায় আনার জন্য ভাঙ্গা উপজেলাকে ফরিদপুর 4-এর সঙ্গে যুক্ত করে দেয়। এতে নদী ভাঙ্গন কবলিত 2 উপজেলার জনগণ বহুমুখী বৈষম্যের শিকার হতে থাকেন। কাতারের রাজধানী দোহার অদূরে আইন খালেদ এলাকায় ব্রিটিশ স্কুলের সিলেটের কানাইঘাট প্রবাসী তরুণদের সংগঠন বন্ধুমহল ফুটবল একাদশের ব্যবস্থাপনায় 16টি দল নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে সিলেটের এএফ জালাল ফাইটার্স ক্লাবকে 5-4 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার বিরল সম্মান অর্জন করেন কাতার প্রবাসীদের সংগঠন এএফ চট্টগ্রাম ক্লাব। বন্ধুমহল ফুটবল একাদশের সাধারণ সম্পাদক হাসান আহমেদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুহেল আহমেদ। চ্যাম্পিয়ন দলকে গোল্ড কাপ, রানার্স আপ দলকে সিলভার কাপ ও উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মেডেল পরিয়ে দেন যথাক্রমে প্রধান অতিথি কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু, বিশেষ অতিথি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মালেক, সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ নবী নোমান, অর্থ সম্পাদক রেজল করিম রেজু, তথ্য ও গবেষণা সম্পাদক আতিক আসলাম ও সদস্য এম সাইফুর তালুকদার। আরও উপস্থিত ছিলেন বন্ধুমহল ফুটবল একাদশের সহসভাপতি
শাহিন আহমেদ, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে পরিচালনায় ছিলেন ইশামিয়া, কাবা, আদনান, ফজলু, লোকমান, কামরান, নাইম, সারোয়ার, জুবের ও রায়হান। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাহের, খালেদ, রফিক, বিল্লাল, সুহেল, আলী হোসেন, শামীম, আরশ আলী, মোস্তাক, মন্নান, কাশিম ও সুলতান। বাংলাদেশ স্কাউট এর বালিয়াডাঙ্গি উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, ঠাকুরগাঁও সদর স্কাউটের উপজেলা সম্পাদক রেজাউল করিম লিটন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্কাউটের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, দন্তলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানাকে উপজেলা সম্পাদক করে উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন রানার উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে সাভারের ডেইরি ফার্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সব পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শীতবস্ত্র বিতরণ শেষে তিনি ডেইরি ফার্ম, স্কুল ও শহীদ শ্রাবণ গাজী লাইব্রেরি পরিদর্শন করেন। চাঁদপুরের ফরিদগঞ্জের গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে স্কাউটস ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি সুলতানা রাজিয়া। বলেন, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের স্কাউটস ডে ক্যাম্প, বার্ষিক ক্রিয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে আমি মুগ্ধ হয়েছি। চাঁদপুর নিয়ে যে গানটি, তাতে চাঁদপুরকে এগিয়ে নিতে ভেলায় উঠতে বলছে। আশা করছি এখনকার শিক্ষার্থীরা শুধু চাঁদপুর বা ফরিদগঞ্জ নয়, পুরো বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে। আমরা এমন একটি মেধাবী জাতি চাই যারা লেখাপড়া, ক্রীড়া, সংস্কৃতিতে এবং স্কাউটিংয়েও নেতৃত্ব দিবে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হলে আমাদের অলরাউন্ডার হতে হবে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখে আমি অনুপ্রাণিত। তারা এগিয়ে যাবে নির্ধারিত লক্ষ্য পূরণে। তথ্যশক্তি জানবো, জানাবো, দুর্নীতি রুখবো স্লোগানে কুমিল্লায় 2 দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ রবিউল আলম জানান, সকালে নগরীর টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। এ সময় তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও রোকিয়া বেগম শেফালি সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা প্রশাসন ও সনাক কুমিল্লার আয়োজনে মেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় 32টি স্টল অংশ নেয়। মেলায় দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, গণস্বাক্ষর কুইজ প্রতিযোগিতা, প্রীতি বিতর্ক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা বিষয়ক সংলাপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।